হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম। তো দেখতে পাচ্ছ আমার হাতে কি রয়েছে, গাজর আর বিট। দেখো বিটটা কত বড়, আর এই যে গাজর, 250 গ্রাম গাজর আর 250 গ্রাম বিট নিয়েছি। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে কমেন্টে বিট গাজর খেলে কি হয়। বিট গাজর খেলে অনেক রকমের শরীরের সমস্যা দূর হয়, যেমন গাজর বিট খেলে শরীরে রক্ত হয়। আবার যাদের বেশি ফ্যাট রয়েছে, তাদের মানে ভুঁড়ি ঠুড়ি আছে, তাদের আবার চর্বিটা কমে, গলে যায়। তার জন্য তো আমি একটা ডাক্তারকে দেখিয়েছিলাম, তো সেই ডাক্তার বলেছিল তো প্রতি সপ্তাহে করে গাজর আর বিট খাবো। তো তার জন্যে আমি সেটাই খাই প্রত্যেক দিন, আর সপ্তাহে একদিন করে খাই। আর এটাকে ভালো করে ঘষুনি দিয়ে ঘষে নিতে হয়। আর যাদের মিক্সচার মেশিন আছে, তারা মিক্সচার মেশিনে করে নিয়ে মানে মিক্সচার মেশিনে করে নিলে তাদেরও সুবিধা হয়। তো আমার যেহেতু মিক্সচার মেশিন নেই, তার জন্য আমি ঘষে নিয়ে আর ভালো একটা ন্যাকড়ার মধ্যে নিয়ে ভালো করে ছিটিয়ে নিই। তোমাদের মধ্যে মানে যারা মানে ফ্যাট রয়েছে, তারা এরকম করে প্রতি সপ্তাহে খেতে পারো রস করে। আর খাবার সময় একটু অসুবিধা লাগে, তো সামান্য অল্প করে একটু নুন ফেলে দিলে খেতে ভীষণ ভালো লাগবে। তো একবার খেয়ে দেখো, শরীরের অনেকটাই উপকার পাবে। গাজর নিয়ে নিয়েছি দেখো, আর এই যে বিট, আর নিয়েছি আদাও ঘষে দিতে হবে, মানে তিনটে একসাথে ঘষুনি দিয়ে ঘষে তারপরে ছেঁকে নিতে হবে। আমি এখন পরে দিচ্ছি। আর বিটটা তো বুঝতেই পারছো, খাবার শরীরের পক্ষে ভীষণ উপকার। যাদের বিশেষ করে রক্ত নেই শরীরে, তারা বিটের রস করে খেতে পারো, রক্ত তৈরি হয়। আর এখন বিট গাজরের যা দাম, অসময় তো বুঝতেই পারছো, বিশাল দাম। আর দাম দেখলে হবে, শরীরের জন্য তো খেতেই হবে। বসানিটা তো ছোট, একটু বড় হলে তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, আস্তে আস্তে বসে বসে নিব। তো দেখো বন্ধুরা, গাজরটাকে ভালো করে ঘষে নিয়েছি, বিটটাকেও ঘষে নিয়েছি, আদাটাকেও ঘষে নিয়েছি, আর একটা এই যে বাটি নিয়েছি, আর একটা পরিষ্কার ন্যাকড়া নিয়েছি, দেখতে পাচ্ছ। আর ন্যাকড়াটাকে আমি বাটির মধ্যে দিয়ে তারপর বিটটাকে দিয়ে দেবো, সব একসাথেই দিয়ে দেবো। প্রথমে একটা একটা করে করতে হবে। প্রথমে আমি বিটের রসটা বার করছি, দেখো। ভালো করে চিপড়ে নিয়ে বার করতে হবে, অনেকটাই তো। দেখো চিপড়ে এবার রসটাকে বার করে নিলাম। এগুলো তো ফেলে দেবো। আবার এবার গাজরগুলোকে দেবো। মধ্যে দিলে তো রসটা ন্যাকড়া টেনে নেবে, তার জন্য অল্প অল্প করে দিয়ে করি। দেখো রসটা বেরোচ্ছে কত। বের করে নিলাম। আর এখন দেব, আর একটু রয়েছে, হাতে করে নিলাম। একটু পরে নেওয়ার পরে ন্যাকড়া দিয়ে করলে তো বেশ ভালো হয়, রসটা বেশ ভালো পড়ে। আর এবার দেবো আদা।
রসটাও বের করে নেবো ওরকম করে চিপটে। চিপটে বার করে নিলাম। জায়গাটাও ভালো করে ধুয়ে রেখে দেবো, পরে আবার লাগবে প্রতি সপ্তাহে। কতটা বেরিয়েছে দেখো, রসটা শুধু বার করে নিয়েছি, দেখতে পাচ্ছ এই যে। আর এখন আমি গ্লাসে করে, চামচ নিলে ভালো হতো, চামচটা নিয়ে নিই, যাই হোক হাত দিয়ে ঘেটে নিলাম, নিয়ে এই যে গ্লাসে করে ঢেলে নিলাম। তো দেখো বন্ধুরা, 1 গ্লাস হয়েছে। একটু নুন দিলে ভালো হতো, যাই হোক নুনটা আমি আনিনি, তার জন্যে এমনিই আমি খেয়ে নিই। যা ঝাঁজ, খেতে ভালো লাগছে। খেয়ে শান্তি। কিন্তু এই রসটা খালি পেটে খেতে হবে, একদম খালি পেটে খেতে হবে, ভরা পেটে খেলে কোনো উপকার নেই, খালি পেটে খেতে হবে। দেখলে আমি খেলাম। তো বন্ধুরা, তোমরা মানে তোমাদের যাদের যাদের মধ্যে মানে ফ্যাট আছো বা বুড়ি টুড়ি আছো যাকে বলে, যাই হোক আমি তো ঠিকভাবে যা বলতে পারছি না, যদিও যাই হোক, যাদের এরকম সমস্যা আছে, ভুঁড়ি বেড়ে যাচ্ছে বা ওয়েট বেড়ে যাচ্ছে, যে কোনো সমস্যার দিক দিয়ে এদিকে এটা এরকম করে রস করে খেলে খাবে, খাওয়ার পরে দেখবে মানে কন্টিনিউ 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ খাবে, খাওয়ার পরে দেখবে একটা ফল বেরোবে। চলো আমি এখন খেয়ে নিয়েছি, কেন আমি খাচ্ছি তো আমি বুঝতে পারছি, তার জন্য বলছি তোমরা এরকম করে খেয়ে দেখো, শরীরের দিক দিয়ে খুব